আসসালামু আলাইকুম। সাউথ কোরিয়াতে আসলে কোন সিটিতে যাওয়াটা বেটার? লিভিং কস্ট, জব অপরচুনিটি সবকিছু মিলিয়ে। অনেকে বলে থাকেন সাউথ কোরিয়ার যে রাজধানী সিওল, তো সিওলে যাওয়াটা সবচেয়ে বেটার। কারণ সিওলে যে সমস্ত ইউনিভার্সিটি সেগুলো অনেক বড়, বড়। আবার প্লাস ওখানে জব অপরচুনিটি অনেক হাই এবং দেখা যায় সেখানকার লাইফ স্ট্যান্ডার্ড অনেক হাই। তো এই যে ভুলটা আসলে আমি আজকে ভেঙে দিতে চাই। কারণ সিওলে অ্যাকচুয়ালি আপনি বিশেষ কোনো সুবিধা পাবেন না। বাঙালি হিসেবে সেখানে গিয়ে আপনি হয়তো বরঞ্চ বিপাকে পড়তে পারেন। কারণ হচ্ছে এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে লিভিং কস্ট। সাউথ কোরিয়ার লিভিং কস্ট কিন্তু আমরা যদি খুব কম না রাখতে পারি বা ধরুন মাঝামাঝি না রাখতে পারি তাহলে আমাদের মোটামুটি ওখানে গিয়ে একটা হ্যাসেল পেতে হবে। তো আসলে সাউথ কোরিয়ায় কিন্তু অনেক বড়, বড় বেশ কয়েকটা সিটি আছে। যেমন বুসান সিটি, আমসান সিটি এরকম আরো বেশ কয়েকটা সিটি আছে যেগুলো প্রত্যেকটাই সমৃদ্ধ। যেগুলো প্রত্যেকটাই আপনি ভালো পরিমাণে জব অপরচুনিটি পাবেন। বাট হ্যাঁ, সিওল হচ্ছে রাজধানী। সেটা হচ্ছে অনেকটা আমি যদি তুলনা করি মালয়েশিয়ার কুয়ালালামপুর বা ধরুন দুবাইয়ের যে রাজধানী অনেকটা ওরকম টাইপের। আপনি একটা ফিল পাবেন। খুবই লাক্সারিয়াস একটা এলাকা। তো আপনার যেটা সবচেয়ে বড় সমস্যা হবে সেটা হচ্ছে লিভিং কস্ট থাকবে অনেক বেশি। আপনার দেখবেন বাসা ভাড়াই পাওয়া যাচ্ছে না। বাসা ভাড়া হলেও অনেক বেশি হবে এবং আমি আদার্স কস্ট যেগুলা সেগুলোর কথা বাদ দিলাম। শুধু এই বাসা নিয়ে আপনি প্রচুর পরিমাণে হ্যাসেলে থাকবেন যদি আপনি ইউনিভার্সিটি ডরমিটরিতে না থাকেন। আর ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকলে আপনি আরো বিপদে পড়বেন। কারণ সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি একটা ওয়াচের ভিতরে থাকবেন আপনি। অনেক সময় যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, জবের ক্ষেত্রে রেস্ট্রিকশন চলে আসে, তাহলে আপনাকে কিন্তু জবের ক্ষেত্রে যদি কোনো কারণে রেস্ট্রিকশন দেয় আপনাকে ওটাই মেনে নিতে হবে। যদি বলে ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে করো সেটাই করতে হবে বা আপনার যদি কোনো টাইম ধরে দেয় সেটাই করতে হবে। তো এইজন্য আমি মনে করি যে আমরা এ পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট নিয়ে কাজ করেছি বেশিরভাগই আসলে আমরা ইচ্ছাকৃতভাবেই সিওলে নিইনি। কারণ সিওল যেহেতু ব্যয় সাপেক্ষ, ওখানে দেখা যাবে আপনার ভার্সিটির কস্টও অনেক বেশি আসতে পারে। আবার দেখা যাবে যে সমস্ত সরকারি ইউনিভার্সিটি সেখানে আবার কম্পিটিশন অনেক হাই। তো নানান কিছু বিবেচনা করলে দেখা যায় এবং লিভিং কস্টের কথা, লাইফ স্ট্যান্ডার্ড তো হাই বাট লিভিং কস্টও তো অনেক হাই। এইসব কথা চিন্তা করলে আসলে অন্য কোনো সিটিতে যাওয়াই বেটার, যেখানে আসলে জবও আপনি পাচ্ছেন ভালো পরিমাণেই এবং আপনার লিভিং কস্টটা অনেক কম পড়ছে। এবং আমার দেখা অনেকেই আছেন যারা দেখা যায় আনসান সিটি, এটাও অনেক হাইফাই একটা সিটি, তো ওখানে গিয়েও সে লিভিং কস্ট নিয়ে একটু বিপদে পড়ে গেছে, বাট স্টিল দেখা যাচ্ছে ম্যানেজ করে ফেলতে পারতেছে। কিন্তু সিওলে গেলে তো এটা আসলে অনেক বেশি হয়ে যায়, যেটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের বাঙালিদের জন্য এটা চাপটা নেওয়াটা কঠিন। কারণ আমার টিউশন ফিও আমাকে দিতে হবে, প্লাস আবার আমার লিভিং কস্টও ম্যানেজ করতে হবে। সব মিলে দেখা যাবে আপনার হয়তো আপনি টিউশন ফি দিতে পারছেন না। টিউশন ফিটা অনেক বেড়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আসলে সাউথ কোরিয়ায় গেলে একটা প্রপার প্ল্যানিং নিয়ে যাওয়া উচিত। তো এই রিলেটেড আপনার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের কনসালটেন্সি ফার্মে যোগাযোগ করুন। আমাদের কনসালটেন্সি ফার্মের নাম হচ্ছে ব্রিংফোর্থ গ্লোবাল। এটা আপনারা ম্যাপে দিলেও এটার লোকেশন পেয়ে যাবেন। ডেসক্রিপশন এবং ভিডিও পিন কমেন্টে সব দেওয়া আছে।